নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য কলকাতার তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা বন্ধুরা যারা কলকাতায় চাকরি করছো, কলকাতাতে জব করবো, তো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট। কলকাতায় তোমাদের সরাসরি পোস্টিংটি হচ্ছে। এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোথ আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে। এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও বন্ধুরা, তোমরা স্যালারিও ভালো পাবে। 18,000 টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে। ঠিক আছে, একটা উচ্চমানের স্যালারি তোমাদের বন্ধুরা কলকাতায় নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা কাজ করছো অর্থাৎ চাকরি করছো, ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আমি ডিটেলসে তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি কোথায় তোমাদের নিয়োগ করানো হচ্ছে, কিভাবে আবেদন করবে, কি পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ তথ্য বলে দেবো। তো স্কিপ করো না, সম্পূর্ণ দেখবে ভিডিওটি। আর পারলে ভিডিওটিকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে দেখে দিই পোস্টের নামগুলো, কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে। টোটাল তোমাদের এখানে 4 ধরনের পোস্ট রয়েছে, যেখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড বি, 2 নম্বর পোস্ট রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 3 নম্বর পোস্ট রয়েছে ডিইউ অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি, এবং 4 নম্বর রয়েছে গ্রুপ ডি। তো এই 4খানা টোটাল পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করতে পারো, ভালো একটা সুযোগ তোমাদের জন্য। কলকাতায় তোমাদের জব লোকেশন হবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্যালারিটা। তোমরা ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে চাকরি পেলে 32,000 টাকা করে স্যালারি পাবে। এছাড়া তোমরা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 22,000 টাকা করে পাবে, এবং ডিইউ ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 22,700 টাকা করে পাচ্ছ, এবং এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে 17,000 টাকা করে পাবে। তো বুঝতে পারলে এরকম তোমাদের বন্ধুরা প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারিগুলো এখানে ভাগ ভাগ রয়েছে। এছাড়া তোমাদের বন্ধুরা বয়সটা বলে দিই, বয়স সীমা কত কী প্রয়োজন হবে আবেদন করতে গেলে। তো এজ লিমিটটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এজ লিমিট হতে হয় প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ। তোমাদের এখানেও এজ লিমিট ভাগ রয়েছে। তো তোমার বয়স যদি 18 প্লাস হয়ে থাকে, তাহলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। 18 থেকে তোমার বয়স 40-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এটা তোমাদের বয়স সীমা বন্ধুরা। তো অবশ্যই তোমরা যারা এই বয়সের মধ্যে আছো, এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো নেক্সট তোমাদের বলে দিই তোমাদের এখানে নিয়োগ প্রসেস, কীভাবে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, তোমাদের রাইটেন এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, বা তোমাদের কম্পিউটারের বেস্ট পরীক্ষা, তোমাদের যে কোনো পোস্টে যেরকম টাইপের তোমাদের হয় সেরকম তোমাদের টাইপের এখানে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, কম্পিউটারের বেস্ট হতে পারে কোনো পোস্টে, এবং কোনো পোস্টে তোমাদের এখানে লিখিত পরীক্ষাও হতে পারে। ঠিক আছে, তো যে কোনো তোমাদের মোটে একটি পরীক্ষা দিতে হবে, রাইট এক্সাম তোমাকে কোয়ালিফাই করতে হবে। তারপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের প্রার্থীকে বাছাই করানো হবে। তো বুঝতে পেরেছো নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো নেক্সট তোমাদের বলে দেবো বন্ধুরা তোমাদের যোগ্যতার বিষয়টা, তোমাদের কত যোগ্যতার প্রয়োজন এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে। তো বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতাও বলে দিয়েছি, তোমাদের প্রত্যেকটি পোস্ট আজ তোমাদের যোগ্যতা ভাগ ভাগ রয়েছে। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের যে পোস্টের যোগ্যতার প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের এই যে ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও, ব্যাচেলার ডিগ্রি তোমাকে কমপ্লিট করতে হবে, সঙ্গে তোমার কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার জানতে হবে তোমাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে টাইপিং থাকতে হবে, এবং এখানে তোমাদের টাইপিং রাইটিং তোমাকে 30 ওয়ার্ড পার মিনিটে তোমাকে থাকতে হবে। ঠিক আছে, তো এরকম তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। এখানে 10 ক্লাস পাস করলে তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে, এবং সঙ্গে তোমাকে কম্পিউটার প্রত্যেকটি পোস্টে জানতে হবে বন্ধুরা। কম্পিউটারটা মাস্ট, অবশ্যই তোমাকে কম্পিউটার জানতে হবে। তারপর নেক্সট তোমাদের আবারও পোস্টটা রয়েছে, দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর, এখানেও তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। 10 ক্লাস পাস করলে তোমরা এখানেও আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে বন্ধুরা, মাধ্যমিক পাস তোমরা যারা করে চাকরি করছো, অবশ্যই বিশাল সুযোগ তোমাদের জন্য এটা। ঠিক আছে, কলকাতায় তোমাদের নিয়োগটি করানো হবে। তো কোথায় নিয়োগ করানো হবে সেটাও বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে দেখতে পাচ্ছ আবার আর একটা পোস্ট হয়েছে, যেটা তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট। তো এই গ্রুপ ডি লেভেলের পোস্টে দেখতে পাচ্ছ তোমার যোগ্যতাটা অষ্টম শ্রেণী পাস করতে হবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এই গ্রুপ ডি লেভেলের পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বুঝতে পারলে বন্ধুরা যোগ্যতা কত কী প্রয়োজন, অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এছাড়া তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এই যে নিয়োগটি করানো হবে, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে, কোথায় নিয়োগটি হচ্ছে। তো বিজ্ঞপ্তির প্রথম পেজ যদি ওপেন করে নাও, দেখতে পাবে এখানে অফিস অফ দ্য সিটি সিভিল কোড এট কলকাতা। তো তোমাদের বন্ধুরা কলকাতায় পোস্টিংটি হবে সিটি সিভিল কোর্টে তোমাদের সরাসরি। ঠিক আছে, সিটি সিভিল কোর্টের তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছে। তো তোমরা যদি চাও বিজ্ঞপ্তি একবার ফলো করে দেখতে পারো, দেখে আবেদন করবে। ঠিক আছে, তো আবেদনের লাস্ট ডেট কবে, তো আবেদন বন্ধুরা তোমাদের ইতিমধ্যে চালু হয়ে গেছে 28/1/2025 থেকে 28 জানুয়ারি থেকে তোমাদের আবেদন চলছে। অনলাইন মোডে সরাসরি আবেদন করতে হচ্ছে, অনলাইন মোডে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি লাস্ট ডেট, এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা আবেদন করে বলে ভাবছো যোগ্য রয়েছে, অবশ্যই 16 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পূর্ণ করে নাও। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে,
অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বয়স বাঁধন থেকে শুরু করে নিয়োগ প্রসেস সমস্ত ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।